বারাসাত হাসপাতালের মর্গ থেকে চোখ চুরি। প্রীতম ঘোষের চোখ চুরির অভিযোগ পরিবারের হাসপাতালের তরফ থেকে যে সাফাই দেওয়া হয়েছে, ইঁদুর চোখ খুবলে নিয়েছে, এই তত্ত্ব মানতে নারাজ পরিবার। তারা বারবার বলছেন আমরা বিচার চাই, প্রকৃত ঘটনার বিচার চাই। আর গতকালই দ্বিতীয়বার ময়না তদন্ত হয় প্রীতমের, পূর্ণাঙ্গ ভিডিওগ্রাফি হয় ময়না তদন্তের। তদন্ত কমিটির 3 সদস্যের টিম উপস্থিত ছিলেন ময়না তদন্তের সময় উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ। হাসপাতালের মর্গের বেহাল দশা, যে ছবি উঠে এসেছে তাতে একদম বলা যাচ্ছে যে মর্গের বেহাল দশা, কারণ মর্গের 10টি ফ্রিজার খারাপ, অকেজো হাসপাতালের কুলিং প্রসেস। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থার কি হাল সরকারি হাসপাতালগুলিতে, তা বোধহয় এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বারাসাত হাসপাতালের মর্গ থেকে চোখ চুরি, আর এরপরেই বারাসাত হাসপাতাল জুড়ে তোলপাড় এবং বারাসাত জুড়ে তোলপাড়। তার কারণ পরিবার এবং স্থানীয়রা তারা বারবার দাবি করছেন যে এইভাবে ইঁদুর চোখ খুবলে নিতে পারে না। এই মুহূর্তে সরাসরি মৃত প্রীতম ঘোষের বাড়ি থেকে আমাদের প্রতিনিধি মেঘা রয়েছে। মেঘা, গতকালই দ্বিতীয়বার ময়না তদন্ত হয়েছে প্রীতমের, তার পরিবার কি বলছে? সন্তুষ্ট তারা, এবং তারা কি ভাবছেন? যে তারা তো বারবার বলছেন তারা বিচার চাইছেন, বিচার কি পাবেন তারা? কি মনে করছেন? দেখো, যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে সেটা তো ভোলা সম্ভব নয়। দ্বিতীয় ময়না তদন্ত গতকাল হয়েছে, আমরা দেখেছি, যেখানে চক্ষু বিশেষজ্ঞরা তারা উপস্থিত ছিলেন, 3 জন বিশেষজ্ঞের টিম উপস্থিত তারা ছিলেন, কিন্তু তারপরেও রিপোর্ট এখনো হাতে আসেনি। আমি একটু সরাসরি কথা বলবো, প্রীতম ঘোষের দিদি রয়েছেন আমার সঙ্গে। দ্বিতীয়বার ময়না তদন্ত কালকে হয়েছে, ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফির মাধ্যম দিয়ে ময়না তদন্ত হয়েছে। আপনারা কি সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট বলতে, ওনারা যখন ময়নাতদন্তের রিপোর্টে আমাকে বলছে যে আমরা প্রমাণ পেয়েছি যে ইঁদুরের মানে কিছু সিমটম ওরা পেয়েছে, যে ইঁদুরে খোরা টোরা এরকম কিছু, কিন্তু আমরা তো তখন ওরা সবই ফটোগ্রাফি হয়েছে, ভিডিওগ্রাফি হয়েছে, ওরা সমস্ত কিছু জমা দিয়েছে। ওরা বলেছে যে কোর্ট চাইলে এটা নিয়ে আবার ফরেন্সিক টিম দিয়ে, যারা মানে প্রাণী বিশেষজ্ঞ যারা সেই সব নিয়ে করে, এইগুলো নিয়ে ওরা তদন্ত করতে পারে। আচ্ছা, রিপোর্ট আপনারা এখনো হাতে পেয়েছেন? না, আমাদের কালেক্ট করতে বলেছে রিপোর্ট, আমরা কালেক্ট করব, আমাদের কাজকর্ম নিটুক করলে আমরা করব। নিয়োগপত্র ইতিমধ্যেই হাতে পেয়েছেন, তো তারপরেও রিপোর্টের জন্য কি আপনারা অপেক্ষা করছেন? অবশ্যই অপেক্ষা করছি। আমরা তো এটা চাইনি, এটা ভাবিও নি যে আমার ভাইয়ের মৃত্যুর বিনিময়ে কাজ হোক। কোনো মা কি চায় যে ভাইয়ের মৃত্যুর বিনিময়ে একটা কাজ হোক? তা এটা কখনো না, এমন না যে আমরা সব ভুলে গেছি। আমরা তো অবশ্যই এই একটা তদন্ত পুরো পরিষ্কার একটা জানতে চাই যে কি ব্যাপারটা কি হলো। আমি আরেকটা বিষয় জিজ্ঞেস করব, তদন্ত কমিটি যে গঠন করা হয়েছিল, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আধিকারিকরা এসেছিলেন, আপনাদের সঙ্গে কি পরিবারের সঙ্গে কারোর কোনো ব্যক্তিগতভাবে কথা হয়েছে? না, সেরকম ব্যক্তিগতভাবে কথা বলতে সেই সময় আমাদের বাড়িতে তো অনেক রকম একটা, বুঝতেই পারছেন, সেই সময় হসপিটালে আমার আরও রিলেটিভরা ছিল, তারাই সব ভালো বলতে পারবে। একটা বিষয় জিজ্ঞেস করব, সরকারি হাসপাতালে অঙ্গ প্রত্যঙ্গ চুরি, সরকারি হাসপাতালে মধ্যবিত্ত পরিবারেরা যাবে, গরিব মানুষেরা যাবে, সাধারণ মানুষেরা যাবে, তাহলে কি আর কেউ যেতে ভরসা পাবে? না, আমরা তো আমাদের সাথে যেটা হয়েছে, আমরা তো চাই যেটা কারোর সাথে যাতে না হয়, এইটার জন্যই আমাদের এই বিচার। আমার ভাইয়ের তো যা ক্ষতি আর হয়েই গেছে, ভাইকে তো আর ফিরে পাবো না, এমনি ডেট হয়েছিল, তার উপর মরার সাথেও এই ওরম করা হয়েছে। আমরা চাই জানো আর কারোর সাথে এরকম না হয়। আর বারাসাত হসপিটালকে কোনোদিনই আমরা যেতাম না, ওখানকার পরিষেবা খুবই যে ভালো কোনোদিনই না, আমরা সেরকম ভালো পাই। বারাসাত হসপিটালের পরিবেশ একদমই ভালো নয়। আমি একটু যাব, একটু প্রীতম ঘোষের মা রয়েছেন, আমি তার সঙ্গেও একটু কথা বলার চেষ্টা করব। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, কেউ কথা বলার মতো এই মুহূর্তে অবস্থায় নেই। আমি শেষবার একটু কাকিমা, একটু আপনার সঙ্গে শেষবার কথা বলবো। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যেটা ভোলার নয়। তো এরপরেও কি মধ্যবিত্ত পরিবারের মানুষজন আর সরকারি হাসপাতালে যাওয়ার সাহস পাবে? না না, সাহস পাবে না। বারাসাত হসপিটাল নাকি আপনারা বলবেন যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে ঠিক এরকমই অবস্থা? না, বারাসাত হসপিটালই তো শোনা গেছে। আপনাদের সাথে এই ঘটনা? হ্যাঁ, আমাদের সাথে যেটা ঘটেছে, যেই হসপিটালে, বারাসাত হসপিটালে, সেটাই আমরা বলবো, অন্য কারোর সাথে। আপনারা কি চান এখনো পর্যন্ত, যেহেতু রিপোর্ট এখনো হাতে আসেনি? চোখের ব্যাপারে তদন্ত চাই,
চোখটা কি হলো ওই ব্যাপারে তদন্ত আমরা এখনো চাই। একেবারেই দেখো, সরকারি হাসপাতালের প্রতি আস্থা ভরসা উঠে গিয়েছে। তার কারণ এই সরকারি হাসপাতাল, এর আগেও তো আমরা শুনেছিলাম যে বিভিন্ন জায়গায় চুরি দেখেছি, কয়লা, বালি, চাকরি চুরি দেখেছি। এবার সরকারি হাসপাতালে অঙ্গ প্রত্যঙ্গ চুরির ঘটনা পশ্চিমবাংলা প্রত্যেকটা মানুষকে নাড়িয়ে দিয়েছে। তার কারণ এই ঘটনা এর আগেও আমরা দেখেছিলাম, যখন সন্দীপ ঘোষের নাম সামনে এসেছিল তখন অর্গান পাচার করার কিন্তু বিষয়টি সামনে এসেছিল এবং একেবারে সরাসরি পশ্চিমবাংলার মানুষ দেখলো যে কিভাবে একটা পরিবারের মানুষ দেখছে নিজের সন্তান, তার চোখ তুলে দেওয়া হচ্ছে, চোখ চুরি করে নেওয়া হচ্ছে। তারা নিজের চোখে এই ঘটনা কিন্তু প্রত্যক্ষভাবে বিচারের দাবিতে অনড় মৃত প্রীতম ঘোষের পরিবার, তারা শোকে পাথর, কিন্তু তারপরেও তারা তাদের ভাইয়ের বিচার চাইছেন, স্ত্রী তার স্বামীর বিচার চাইছেন এবং মা তার সন্তানের বিচার চাইছেন। কারণ তাদেরকে না জানিয়ে চোখ কিভাবে চুরি হলো এই প্রশ্নটাই কিন্তু তুলছে পরিবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।